আজকে আমার খুব আনন্দের দিন। কেন বলো তো? আজকে আমি বাড়ি যাব, আজকে আমার ছুটি। তো দেখতেই পাচ্ছ এদিকে সব গোছগাছ হবে, তার জন্য সব এক জায়গায় রেখে দিয়েছে। আর কি বলো তো, যে রাতের মাসিটা আছে না, সেই মাসি এখন চলে যাবে, আর যে দিনের মাসি থাকে সে এখন আসবে। তো সে এসে একে সব কিছু গুছিয়ে দেবে। তো রাতের যে মাসি ছিল সে আমাকে হাত মুখ ধুইয়ে বললো তো চাটা খেয়ে নে। তো চাটা খেয়ে দেখো আমি শুয়ে শুয়ে একটু ভিডিও করছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর ওখানে আমার পুচকু শুয়ে আছে। তো এখন আমি রেডি হব বাড়িতে যাওয়ার জন্য। তো কী বলো তো, কিছুই রেডি হব না, মানে চুলটা একটু আঁচড়ে দেবে, নাহলে তো ভালো লাগবে না দেখতে, তাই না বলো? তো আমি ভেবেছিলাম যে একটা অন্য কিছু পরে যাব, তা ভাবলাম যে না, বাড়িতে গিয়ে তো আবার সব কিছু ছাড়তে হবে, তার জন্য আর ভাবলাম ঠিক আছে এটা পরেই চলে যাব। তো চলো, বাড়ির থেকে সবাই আসবে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটা। দেখো আমাকে সবাই মিলে নিতে চলে এসছে, আর তরি এসেই দেখো কোলে নিয়ে বসে আছে। তো এতদিন ও কোলে নিতে পারেনি, ওর খুব কষ্ট হচ্ছিল, আর আজকে কোলে নিয়ে দেখো কত আনন্দ। তোমাদের সঙ্গে অনেকগুলোই কথা শেয়ার করছিল। তো যেহেতু তোমাদের সঙ্গে এখনও শেয়ার করা হয়নি যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, তো তার জন্য আর কি তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করলাম না। কারণ হচ্ছে ও ওখানে বলছিল কাকে কোলে নিয়েছে। তো ঠিক আছে, তোমাদের সঙ্গে তো শেয়ার তো অবশ্যই করবো। তো আজকের ভিডিওটা তোমরা দেখো, আমি বাড়িতে যাচ্ছি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো আমার তরি সোনা বসে রয়েছে কি সুন্দর করে কোলে নিয়ে, দেখতে পাচ্ছ? তা ও শিখে গেছে কোলে নেওয়া, জানো তো, আমার তরিও বড় হয়ে গেল, তাই না? তো দেখো এদিকে আমি বসে আছি, আর ওদিকে দেখো আমাদের আয়া মাসি যে সে দেখো আমার পুজো সোনাকে কোলে নিয়েছে, আমার দেওর এসছে, আমার যা এসছে, দেখো সব গোছগাছ করছে, আর আমিও পুরো রেডি হয়ে গেছি, শুধু ওড়নাটা নেবো তাহলেই হবে। আর ওদিকে দেখো সবাই ছুটি হবে, ওই দিদিভাইটা ছুটি হবে, ওই সামনে দিদিভাইটা ছুটি হবে, আর এ পাশে দুজনের আজকেই ওটি হয়েছে, আজকে না কালকে ওটি হয়েছে। তো সবার ছুটি হবে, সেটাই আর কি সবাইকে বলছি যে ভালো থেকো, সুস্থ থেকো, ওদের দেখে রেখো। এই দেখো আমাদের মাসি আমাদের পুচুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? আমার পুচু এখন বাড়ি যাবে। তার দিকে দেখো ওই দিদিভাইটাও ছুটি হয়ে যাবে। তো সবার বাড়ির লোক এসছে নেওয়ার জন্য। আর এদিকে আমার তরিমাকে দেখো সবাই ভালোবাসে, দেখবে এই পাশে যে দাদাভাই আছে না, দাদাভাইটা ঠিক ওকে ডাকবে। আর দেখো এদিকে আমি সবার সঙ্গে কথা বলছি। দেখো কী বলতো, মানে এই 4 দিন থেকে না সবার সঙ্গে না মানে এমন একটা মায়া হয়ে গেছে। আর কী বলতো, আমরা মানুষরাই না এরকমই, যেমন যেখানে আমরা যাই সেখানে না মায়ায় পড়ে যাই, তাই না বলো? তো দেখো এখানে 4 দিন থেকে সবার প্রতি সবার কিন্তু মায়া হয়ে গেছে। দেখো এই দাদাভাইটার দেখো প্রথমে মেয়ে, তারপরে আবার মেয়ে হয়েছে, দেখতে পাচ্ছ? তোমার তরিকে খুব আদর করছিল। তাও তরি আর ও 1 বছরের ছোট বড়, তো ওই মানিটা হচ্ছে 1 বছরের বড় আর কি। তা ওই সোনামাটা আর কি দেখছিল, তরিকে ডাকছিল যে একটু আসো কথা বলবো, তাই ওর সঙ্গে কথা বলছিল। তো মনটা খারাপও লাগছিলো, সবার সঙ্গে এমন একটা পরিচয় হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তো সবার ছুটি হয়ে যাচ্ছে, আর আমিও দেখো হাসতে হাসতে বাড়িতে যাচ্ছি। তো যখন এসেছিলাম অনেক টেনশন নিয়ে এসেছিলাম, আর এখন পুরো একদম মন ফ্রি, মানে এত আনন্দ হচ্ছে আমি বাড়িতে যাচ্ছি আমার পুজো সোনাকে নিয়ে। আর সবাই কত আনন্দ, তাই না? তো দেখো এখানে আমি বেরোচ্ছি, আর এখানে তোমার দাদাভাই কিছু কাজ ছিল তোমাদের, তাই ও ওখানে কাউন্টারে কথা বলছিল। তো আমার দেওর, আমার যা, আমার বড়মনার বান্ধবী সবাই মিলে গাড়িতে করে আমাকে নিতে এসেছিলো। আর দেখো এদিকে আমাদের মাসি আমাদের গেট পর্যন্ত দিয়ে গেল। আর এই যে সিকিউরিটি গার্ড যে দিদিভাইটা আছে খুব ভালো ছিল গো, মানে খুব, মানে কী বলো তো, এখানে দুজনে বেশি ঢুকতে দেয় না, কিন্তু ওনার কাছে রিকোয়েস্ট করলে পরে উনি ঢুকতে দিত আর কি। ওই দেখো আমার মনা দাঁড়িয়ে আছে, আর এই যে আমার দেওর পুচু সোনাকে নিয়ে আসছে, দেখতে পাচ্ছ? তো কাকাইয়ের কোলে কোলে পুচু সোনা এখন বাড়ি যাবে, দেখো আমাদের গাড়ি চলে এসছে। তো কী বলতো, দুঃখের বিষয় এই একটা কথাই বলবো, বাড়িতে এত সুন্দর করে সাজিয়েছিল, আর এরা সবাই আমাকে নিতে এসছে, জানো তো, কেউ না ভিডিও করেনি, জানো তো, ভিডিও করতে ভুলে গেছে। আর যেহেতু ফোনটা আমার কাছে ছিল তার জন্য আর ভিডিও করা হয়নি, আর যারা ভিডিও করবে তারা আর কি চলেই এসছে। আর বাড়িতে যাওয়ার পর আর মনেই ছিল না যে ভিডিও করবে। তো অনেকটা রোদ উঠেছিল, তো কষ্ট হচ্ছিলো, আমি বসতে পারছিলাম না। তো তার জন্য না আর সেই ভিডিওটা করা হয়নি। যাই হোক, দেখো এই গাড়িতে করে যাচ্ছি, কত আনন্দ, দেখতে পাচ্ছি আমি দাঁত বার করে হাসছি। আর আমার পুচু সোনা কাকাইয়ের কোলে দেখো চুপটি করে শুয়ে আছে, দেখতে পাচ্ছ? আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তোমাদের কি বলবো। তো দেখতে দেখতে বাড়িতেও চলে আসলাম। আর দেখো আমার মা সব কিছু রেডি করছে। আর আমাদের মধ্যে না নিয়ম আছে, দেখো এই যে কলা পাতার মধ্যে পা দিয়ে বসতে হবে, তারপরে আর কি আমাদের নখ, মানে নাপিত এসে নখ খুলে দেবে, হাতের নখ পায়ের নখ খুলে দেবে। তারপরে দেখো কী করছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমার মা দেখো কলা পাতা কেটে নিয়েছে, তো বলবে এটা আমাদের পা দিতে, তাই আমি পা দিয়ে বসবো। আর আমিও স্নান করব না, আমাকে জল ছিটে দিয়ে ঘরে নিয়ে যাবে। তো আমার পুচু সোনাকেও তাই করবে, কারণ হচ্ছে জানোই তো যে মানে সিজার হয়েছে। তা আমাদের মাত্র এই 3 দিন, মানে 3 দিনই বলতে চলে, 3 দিন এখন আমাকে একদম স্নান করতে না করেছে, বলেছে 7 দিন পর স্নান করতে। তো সেভাবেই চলতে হবে, এখন আর আগের দিন মানলে চলবে না, এখন
মানে নিজেকেও দেখতে হবে আর বেবিটাকেও দেখতে হবে, তাই না? দেখো আমি চেয়ারে বসবো, আমার মা বললো কলা পাতার মধ্যে পা দিয়ে বস। তো যেখানে যাদের নিয়ম, সবার নিয়ম হচ্ছে আলাদা আলাদা, আমাদের নিয়ম হচ্ছে এটাই। তো দেখো এখন আমি পুচুসোনাকে নিয়ে বসবো কোলে, আর নাপিত এসে আর কি ওর নখ খুঁড়বে আর আমার নখ খুঁড়ে দেবে, তো মাকে নিয়ে বসতে হয়। তো সেমনভাবেই দেখো বসে আছি। আর কি বলতো, মানে কোলে নিতে খুবই কষ্ট হচ্ছিলো, দেখতে পাচ্ছ। আর এত রোদ ছিল না, সবাই বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আর ওর পাপা তো বলছে আর করতে হবে না, নিয়ম করতে হবে না, ঘরে নিয়ে চলো ঘরে নিয়ে চলো। তো এইসব করতে করতে মানে এইটুকুনি ভিডিওই করা হয়েছিল, তারপরে এখনো ভিডিও করা হয়নি। কারণটা কী বলতো, ভিডিও কিন্তু আমিই করি আর তোমাদের দাদাভাই করে, আর ভিডিও করার মতো তেমন কেউ ছিল না আর কি। তার জন্য কী বলতো, তোমার দাদাভাই হচ্ছে তোমাদের ব্যস্ত হয়ে পড়েছিল। আর তারপরে না আমাদের যখন বেলুনগুলো ফাটছিল আর পুচুসোনা ভয় পাচ্ছিল, আর তোমাদের দাদাভাই বললো বেলুনগুলো সব খুলে দাও, এখন আর দরকার নেই থাক। আর তখনও মনে নেই যে ভিডিও করা হয়নি। তো পরে যখন এডিট করব তখন দেখছি যে ই বাবা, ভিডিওই তো করা হয়নি। তো আর কী করা যাবে, কিছু করার নেই। যখন আমরা বাড়িতে আসবো আমাদের মহারাষ্ট্রে, আমাদের যখন নতুন বাড়ি হবে, তখন আমাদের পুচুসোনার গৃহপ্রবেশটা খুব সুন্দর করে করবো, সেটার জন্য তোমরা একটু অপেক্ষা করো। হ্যাঁ, আর এই দেখো আমার তরিমা এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ তো। আর আমি আমার পুচুসোনাকে নিয়ে বসে আছি, কারণ হচ্ছে এখন অনেক নিয়ম কারণ হবে, তারপরে আমরা ঘরে ঢুকবো। আর ও এখানে একবার কাঁদছে একবার হাসছে, এই করছে আর কি। তো দেখো সবাই যে আশ্রমে গেছিলো সবাই এক এক করে স্নান করে নিলে, ওই দেখো বেলুন দিয়ে সাজিয়েছিল, দেখতে পাচ্ছ তোমরা। মানে বাইরেরটুকু আমরা ভিডিও করতে পেরেছি, ঘরের মধ্যে যাতে সুন্দর করে সাজিয়েছিল সেটা আর ভিডিও করতে পারিনি গো। আর অনেক মানুষ এসেছিলো আমার পুচুসোনাকে দেখতে, জানো তো। দেখতে পারবে কত লোক এসছে পুচুসোনাকে দেখতে। এই দেখো এখন হচ্ছে পুচুসোনার মাথায় তেল দেওয়া হবে। তো আমাদের মধ্যে কি হয়, এই যে সর্ষের তেল আছে, তা ওই নখ করে কি কুড়ুন না কি না খুর বলে, খুর, ওই খুর দিয়ে নাপিত হচ্ছে দেখো ওই মানে এই মাথার মধ্যে আর কি তেল দেবে, মাথার মধ্যে তেল দেবে। সেই তেলটাই আর কি ওই যে নাপিত হয় সে তার গায়ে মাখবে, তাহলে নাকি শীতের দিন বা মানে গা আর কি ফাটে না। এটা আর কি আগেকার ঠাকুমারা যা বলতো সেটাই আর কি, যে নিয়মে চলেছে সেই নিয়মটাই আর কি এখন হচ্ছে। তো জানি না এটা সঠিক কি না, তো যেরকম নিয়ম আছে ওটাই টুকটাক করে পড়ছে। আগে তো পুরো তেল, যে নাপিত থাকতো সে তো পুরো তেল দিয়ে চুপচুপ করে মাখতো। এখনকার তো জানোই তো ছেলেপেলেরা অতটা মানে না, ওরা একটুখানি তেল মাখতে বলেছে তাই বলছে না তেল মাখবো না। তাও মাও বললো যে না একটু তেল মাখতে হয় রে, আমাদের মধ্যে নিয়ম আছে। তো দেখো এই যে নখ দিয়ে কি খুর দিয়ে নখ ছুঁয়ে নিচ্ছে, তারপরে আমরা হচ্ছে ঘরে যাব। তো আমাদের যেহেতু ঘরের মধ্যে এখন তো সবারই ঘরের মধ্যেই মানে বাথরুম, এখন তো আর বাইরে কিছু নেই, তো বাইরে আর কিছু হবে না, ঘরের মধ্যে সব কিছু চেঞ্জ করে তারপরে মানে ঘরে গিয়ে বসবো। তো কী বলতো, অনেক কিছু ইচ্ছে ছিল, তো করিও ছিল, কিন্তু সেগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। অনেক কষ্ট লাগছে এডিট করার সময়, যে এত কষ্ট করে সকাল থেকে ঘুম থেকে উঠে আমার দেওর, তারপরে আমার মনা, আমার দেওরের বউ সব তোমাদের দাদাভাই সাজিয়েছিল, সেটাই আমরা মানে ক্যামেরাবন্দি করতে পারিনি। মানে এতটাই বলদোর আর কি বলবো তোমাদের, মানে একজনেরও খেয়াল নেই ভিডিও করতে হবে। মানে সাজানোটা কেন হয়েছে যে ওকে ওয়েলকাম জানানো হবে আর হচ্ছে ভিডিও করা হবে, হ্যাঁ, কিন্তু সেটাই করেনি ওরা। তো কি করব, একটু রাগও হচ্ছিলো, কিন্তু কিছু করার নেই। যাই হোক, ওরা কষ্ট তো করেছে, করতে পারেনি, কী করবো। আর এখানে হচ্ছে আমাদের নিয়ম আছে, দেখো আমার বেবিকে মানে পুরো এখন আমার বেবিকে কলা পাতায় শুইয়ে দেবে, তারপরে ঘরে নিয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট করো।